আঙ্কেল, আম্মু বলছে 5 কেজি চালের পেঁয়াজ দিতে। কিরে, চাউল যে নিয়ে যাবি টাকা নিয়ে আসছিস? এমনিতেই তোদের কাছে 2 মাসের টাকা বাকি পাই। আঙ্কেল, মায়ে বলছে বেতন পাইলে টাকা দেওয়া যাইবো। তোর মা তো 2 মাস ধরে একই কথা বলতেছে। আঙ্কেল, মায়ের বেতন তো 2 মাস ধরে দিচ্ছে না, আর মা বলছে এই মাসে বলে বেতন দিয়ে দিবে। আর মা বলছে বেতন পাইলে আগে এসে আপনার টাকাটা দিয়ে যাবে। শোন, যাই কিছু বলিস বাজার দিব না। বেতন পাইয়া পরে আইসা টাকা দিয়ে বাজার নিস। আঙ্কেল, দেন না আজকে বাজারটা। আঙ্কেল, আজকে যদি বাজারটা না নিয়ে যায় তাহলে মনে হয় আজকে আমাদের না খেয়ে থাকতে হবে। এই শোন, তোরা না খেয়ে থাকবি না কি করবি এটা তোদের ব্যাপার, কিন্তু আমি তোরে 1 টাকারও বাজার দিতে পারবো না। তুই এখন যা দোকানের সামনে থেকে, আমাকে বিরক্ত করিস না। আল্লাহ, আজকে রাতে মনে হয় আমাদের না খেয়ে থাকতে হইব। যত সব টাকা নাই, বাকিতে বাজার নিতে আসছে। ও, এখানে তো একটা কারখানা আছে, যাই দেখি কোনো কাজ পাই কিনা। এই ছেলে, এমনি এমনি শিলাইলে হবে? ঘন্টায় কয় পিস করে শিলাও? ঘন্টায় 50 পিস করে শিলালে আমার কারখানা বন্ধ করে দেওয়া লাগবে। তোদের বেতন দেবো কি দিয়ে? তাড়াতাড়ি কাজ কর। এই ঘন্টায় যদি 60 পিস না হয় তাহলে তুই আজকের দিনের হাজিরা পাবি না। এই, তুমি কই থেকে আসলা? আঙ্কেল, আপনার কারখানা আমার একটা কাজ দেন না। এই, তুমি তো ছোট মানুষ, তুমি এখানে কি কাজ করবা? আর আমি এখানে তোমাকে কি কাজ দেবো? তুমি কি মেশিন চালাতে পারবা? আঙ্কেল, আমার একটু দেখাই দিলে আমি পারবো। তুমি শুধু শুধু আমাকে প্যারা দিও না তো। এমনিতেই প্রোডাকশন হচ্ছে না, কারখানার অবস্থা খুবই খারাপ। তুমি এখন যাও। আঙ্কেল, আমার কাজটা দেন না, কাজটা আমার অনেক দরকার। আরে, মেয়েটা তো কোনো কথাই শুনতেছে না। শহরেন থেকে। মাগো, আরে মামুনি, ওঠো। কি ব্যাপার সোহাগ, তুমি এই মেয়েটাকে এভাবে ধাক্কা মারলা কেন? আরে স্যার, আপনি কখন আসলেন? আমি কখন আসছি সেটা বাদ দাও, তুমি এই মেয়েটাকে এভাবে ধাক্কা মারলা কেন? স্যার, এমনিতেই প্রোডাকশন হচ্ছে না, ও আবার মাঝখান থেকে আইসা ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, তুমি কাজ করো। আর মামুনি, তুমি আমার সাথে এদিকে আসো। তুমি এই টুলটা নিয়ে এখানে বসো, ঠিক আছে? আচ্ছা মামুনি, তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম সোহানা। সোহানা, তুমি এই আমার কারখানায় কেন আইছো? কি সমস্যা তোমার? আঙ্কেল, আমাদের ঘরে না বাজার করার মতো কোনো টাকাই নাই। ঘরে বাজার নেই? তোমার বাবা মা কোথায়? আর তারা কি কাজ করে না? আঙ্কেল, আমার বাবা নেই, কিন্তু আমার মা আছে। মা না একটা গার্মেন্টসে চাকরি করে। সেই গার্মেন্টসের মালিক 2 মাস ধরে বেতন দেয় না, এই জন্য মা বাসায় বাজারও করতে পারে না। সোহানা, সবই বুঝলাম। তা তুমি আমার এই কারখানায় কি উদ্দেশ্য নিয়ে আইছো? আমাকে কি একটু খুলে বলবা? আঙ্কেল, আমার না একটা কাজের খুব দরকার। কি বলতেছো সোহানা? তুমি এই বয়সে আমার কারখানায় কি এমন কাজ করবা? আর আমি বা তোমাকে এই কারখানায় কি এমন কাজ দেবো? আঙ্কেল, দেন না আমার একটা কাজ, এভাবে বললেন না। আঙ্কেল, আমরা যে দোকানে বাকি খাই না সেই দোকানে 2 মাসের বাকি জমা গেছে। বাকি টাকা যদি না দিই তাহলে আমাদেরকে কোনো বাজারই দিবে না। তাছাড়াও আমরা যে বাসায় ভাড়া থাকি সেই বাসার ভাড়াও না 2 মাসের বাকি জমা আছে। বাড়িওয়ালা বলছে 2 মাসের ভাড়া যদি না দিতে পারি তাহলে আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। তাই তো আঙ্কেল, আমি বাধ্য হয়ে আপনার এই কারখানায় আইছি কাজের জন্য। সোহানা, আমি তো তোমার সব কিছুই শুনলাম। তোমাকে তো আমি এই কারখানায় কোনো কাজ দিতে পারবো না, আর এটা কোনো রুলসের ভিতরেও পড়ে না, কারণ তুমি ছোট। আচ্ছা, যেহেতু তুমি আমার এখানে আইসাই পড়ছো, আমি কিছু টাকা দিতেছি। সেই টাকা দিয়ে তুমি তোমাদের রুম ভাড়া দিবা, আর বাকি টাকা দিয়ে বাজার করে নিয়ে যেও। আর একটা কথা শোনো, যতদিন তোমার মা বেতন না পাইছে, যদি আরো কোনো টাকা পয়সার প্রয়োজন হয় তুমি এই আঙ্কেলের কাছে আসো। এই আঙ্কেল যা পারে তোমাকে দিয়ে সাহায্য করবে। আঙ্কেল, আজকে যে উপকারটা করলেন সেটা আমি কখনোই ভুলতে পারবো না। আঙ্কেল, আপনি যদি টাকাটা না দিতেন তা না হলে আজকে আমাদের না খেয়ে থাকতে হইতো, আবার বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিত। মেয়েটাকে কিছু টাকা বের করে দিয়ে দিই। সোহানা, এই নাও টাকা। এখানে 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে রুম ভাড়া দিবা আর বাজার করে নিয়ে যাবা। নাও, ধরো। ঠিক আছে আঙ্কেল, যাই। ঠিক আছে, যাও, আবার আইসো।